আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। আটাটা সানিয়ে পরোটা শেপ বানিয়ে রাখলাম। আধা ঘন্টা পর পরোটা ভাজবো। আর বাইরে তো হালকা কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে একটু রৌদ্র দেখা যাচ্ছে। গতকালকে তো একটু ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল রাত্রে, মানে বিকেল ঠিক হয়েছিল। তারপরে আধা ঘন্টা পর আবার রান্নাঘরে আসলাম, পরোটা ভেজে নিই। সাইদুলের বাবা মা খাবে, আমি অবশ্য খিচুড়ি খাবো। ইবাদের ঘর থেকে খিচুড়ি দিয়ে গিয়েছিল, সবজি খিচুড়ি, এই জন্য দুইটাই পরোটা ভাজবো। তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা মা বসেছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আর জান্নাত পাখিও চলে এসেছে, বললাম একটু রুটি খাও, না পরোটা খাবে না। তারপরে যে আমি খিচুড়ি নিয়ে বসলাম, সাথে জলপাই আচারও নিয়েছি। চা তো বানিয়েছিলাম, মাকে চা দিলাম, সাইদুলের বাবাকেও দিলাম, সেও খেয়ে নিল। আর জান্নাত পাখি কাকুর কাছে বসে আছে, কারণ জান্নাত পাখি কাকুর হুন্ডায় উঠবে, এই জন্য কাকুর সামনে সামনে ঘুর ঘুর করতেছে। আর এদিকে সাবা উঠেছে, অবশ্য ওর তো আজকে থেকে আবারও পরীক্ষা। গত বৃহস্পতিবার থেকে তো পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকে একটা না, আবার বৃহস্পতিবার তৈরি পরীক্ষা, 11 তারিখে শেষ হয়ে যাবে পরীক্ষা। এই যে দেখো জান্নাত পাখি বসে আছে আর টুকটুক করে কথা বলতেছে। তারপর তো জান্নাত পাখি বেরিয়ে পড়লো। জান্নাত পাখি কাকু হুন্ডাটা একটু মুছতেছে, মা আবার একটু দেখিয়ে দিতেছে, গতকালকে হুন্ডা একটু কেদা ভরেছিল বৃষ্টির কারণে। আর জান্নাত পাখি দাঁড়িয়ে আছে কখন হুন্ডায় উঠবে। আমি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, গেটটা খুলে দিয়েছে। আর ওই যে জান্নাত পাখি হুন্ডায় উঠেছে, এখন ওকে একটু ঘুরিয়ে আনবে, মানে এই যে আমাদের এখানে প্রাইমারি স্কুলটা আছে না, স্কুল তুরি যায় আবার এসে পড়ে। তারপরে এই যে জান্নাত পাখি ঘুরে চলে আসলো, এখন ওকে নিয়ে চলে যাব, সাদ্দুল বাবা চলে যাবে দোকানে। এই যে চলে এসেছে জান্নাত পাখি। আমি তো রান্নাঘরে চলে আসলাম, হাঁসের গোস্তটা ভিজিয়ে রাখলাম, চাল ভিজিয়ে রাখলাম। আর সাইদুল বাবা একটু বাজারে যাবে, বলতেছে লাউ শাক আনবে। তারপর তো লাউ শাক কিনে দিয়ে যাওয়ার পর আমি না, মা বসে বসে বাঁচতেছে। আর ভাবিও চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে, ঝাড়ু দেওয়া শেষ, এখন মুছে নিতেছে। তারপর মা বসে বসে শাকগুলো বেছে দিল। আর জান্নাত পাখিও বসে বসে মার সাথে শাক বাছলো, বলতেছে আমি শাক বাছি। আমিও রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজ চুলানে। আমি তো এক বক্স পেঁয়াজ ছুলে রাখি, 2-3 দিন খাই। আর নতুন আলু, লাউ শাক
কাটা হয়ে গেছে। লাউ শাক ভাজি, হাঁসের গোস্ত আর ভাত, এই দুপুরের মেনু। রান্নাটা শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, লাউ শাকটাও বসিয়ে দিয়েছি। লাউ শাকটা মজেছে পরে তার মধ্যে পেঁয়াজ দিলাম। আগে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ভাতটাও প্রায় হয়ে গেছে, ঠিকা দিব। আর লাউ শাকটাও বাগার দিব, সিদ্ধ হয়ে গেছে। লাউ শাকের সাথে আমি 2-1টা সিমও দিয়েছি। শুকনা মরিচ আর রসুন দিয়ে লাউ শাকটা বাগার দিলাম। ভাত আর শাক রান্না করে এখন যাব একটু মেন রাস্তায়। শাহবাকে একটু অটোতে তুলে দিয়ে আসি, ও তো স্কুলে যাবে। আমি প্রথম দিন গিয়েছি, আজকে আর যাবো না। সাবাকে অটোতে তুলে তারপরে আমি আবার হাঁসের গোস্তটা রান্না করব। সাবাকে অটোতে তুলে দিয়ে আসি রাস্তায় গিয়ে। সাবাকে অটোতে তুলে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। তেলটা গরম করে আস্ত জিরা দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব। পেঁয়াজটা তো ভেজে নিলাম, এখন আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিব আমার হাতে বানানো মশলা। তারপরে দিয়ে দেবো এখানে আমার হাতে বানানো মশলা। এই মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভারও আসে তরকারিতে। তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, এখন হাঁসের গোস্তটা দিয়ে দিব। হাঁসের গোস্তটা তো আস্তে আস্তে কষানো হচ্ছে। আলু দিয়ে আরো কিছুক্ষণ কষাই। আলু দিয়ে আরো কিছুক্ষণ কষালাম, এখন পানি দিয়ে দিই। আস্তে আস্তে জালে গোস্তটা রান্না করি। নতুন আলু দিয়ে হাঁসের গোস্ত ভুনা। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, খাবারটা টেবিলে নিয়ে আসলাম। সাইদুলের বাবা চলে আসলো নামাজ পড়ে, সারাবনিও চলে এসেছে। দুপুরে খাবার খেয়ে নিই আমরা সবাই, সাথে আছে জান্নাত বুড়িও। এই যে প্রথমে শাক নিলাম, আলহামদুলিল্লাহ শাকটা অনেক নরম ছিল, ভালোই লেগেছে। আর জান্নাত বুড়িও খেয়ে নিতেছে। ও আজকে তেমন একটা ভাত খেলো না, হাঁসের গোস্তও তেমন খেলো না। আলু ধরেছে তো বলতেছে আলুটা গরম, আসলে তো তরকারিটা একটু গরমই ছিল, আলুটা গরম ছিল। গোস্ত দিলাম, ও একটু খেলো, তেমন একটা খেলো না।
তারপরে এই যে আমিও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ হাঁসের গোস্তটা অনেক মজা হয়েছিল, গরম গরম ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগে। তারপরে সন্ধ্যার পরে রান্নাঘরে আবারও চলে আসলাম। এখন তো খেতে খেতে রেস্ট নিতে নিতে সন্ধ্যাই হয়ে যায়, বিকেল দিক দিয়ে তো আর বেলা থাকে না। আমি একটু মানে ফুচকার মতন ভেজে নিতেছি। ফুচকা তেমন তো ফুলতেছে না, এটা ফুচকা না চটপটির উপরে দিব, একটু মসমস হলেই হবে। চটপটি বানিয়েছিলাম, অল্প একটু চটপটি যে ডাবলি সিদ্ধ করেছিলাম সেটা নামিয়েছিলাম। প্রথমে মাকে দিলাম, তারপরে সাবাকে, আর আমি খাবো। সারামণি খাবে না, ও তো ঝাল ঝাল চটপটি খেতে চায় না। সাবাকে দিয়ে এখন আমি খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল চটপটিটা। আমি পরে আবার একটু মরিচের গুঁড়া নিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে খেলে চটপটি ভালোই লাগে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।